আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আমি তোমার মঙ্গলের জন্য সর্বদা প্রার্থনা করি যে তুমি সুস্থ ও সুখে থাকবে। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথের একজন সাচ্চা ভক্ত হিসেবে প্রথমেই একটি লাইক করো। আজ যাদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। প্রিয় সন্তান, আজ যে সত্য তোমাকে বলবো তা শুনে তোমার বিস্ময় চমকে উঠবে। যে কিছু তুমি কখনো ভাবনি, তাই আজ তোমার জীবনে ঘটছে। আজকের দিনটি তোমার জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় হতে চলেছে। কেবল একটি বিষয় খেয়াল রাখতে হবে, তুমি যেন একটি বিশেষ ভুল কখনো না করো। তবেই তোমার জীবনে কখনো কোনো ঘাটতি থাকবে না। যদি বাইরে ঘোরার পরিকল্পনা থাকে, তাহলে তা হাসিখুশি ও শান্তিময় হবে। তবে ঘরের কোনো ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিছু অর্থ ব্যয় হতে পারে। যারা তোমার আশেপাশে আছে তারা হয়তো খুব সন্তুষ্ট নয়, যদিও তুমি যথাসাধ্য চেষ্টা করেছ। আজ প্রেমে রোমাঞ্চ আসবে, তাই যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে যোগাযোগ করো ও দিনটি উপভোগ করো। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসবে। যদি কূটনৈতিকভাবে কাজ না করো, তাহলে সমস্যা হতে পারে। যারা গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিল, তারা আজ কিছুটা স্বস্তি পেতে পারে। তোমার বিবাহিত জীবন আজ সুখ, হাসি ও ভালোবাসায় পূর্ণ হবে। এখন আমার কথা শোনো, আমি তোমাকে আহ্বান জানাই, আমার কাছে আসো, বিশ্রাম নাও। আমার শান্তি যেন তোমার ওপর ছায়া বিস্তার করে। যেমন কোমল তুলা তোমাকে দুনিয়ার কোলাহল থেকে রক্ষা করে, আমার উপস্থিতি তোমাকে আরেকটি দিনের চ্যালেঞ্জ নিতে শক্তি দেবে। সব বাধা সত্ত্বেও বিশ্বাস রাখার সাহস দেবে এবং তোমাকে আশ্বস্ত করবে যে তুমি কখনো একা নও। এটি একটি ঈশ্বরিক মিলন। আমার কথা যেন তোমার অন্তরে বিশ্বাসের আগুন জ্বালিয়ে তোলে, যেন তোমার ক্লান্ত আত্মার উপশম ও তোমার পথে আলোর ঝলক হয়ে ওঠে। হ্যাঁ, তুমি যে আমার প্রেম ও শক্তির প্রমাণের জন্য আকুল। আমি তোমার হৃদয় উন্মুক্ত করি আমার ভালোবাসা অনুভব করার জন্য। আমার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, এটি সন্দেহ নয়, এটি ঈশ্বরের স্পষ্টতা। এই মুহূর্তকে গ্রহণ করো, দেখো আমি কিভাবে তোমার কঠিন সময়কে বীজে পরিণত করি, তোমার ভাইকে বিশ্বাসে পরিণত করি। এখন সময় এসেছে নিজের শক্তিকে চিনে নেওয়ার ও সেই ভালোবাসায় সিক্ত হওয়ার, যা এই পৃথিবী দিতে পারে না, কেড়ে নিতেও পারে না। তাই কাছাকাছি এসো, যদিও দূরে আছো। আমরা একসঙ্গে এই যাত্রা করি। নিজের জীবন থেকে বিভ্রান্তিকর বার্তাগুলো দূর করো, আধ্যাত্মিক অবসাদ থেকে বাঁচো। অন্যদের মতো নিজের হৃদয়কে কঠিন হতে দিও না। সব মনে রাখো, যা আমরা একসাথে পেরিয়ে এসেছি। আমি তোমাকে অনেক পরীক্ষা থেকে করে নিয়ে এসেছি, তুমি আশ্চর্য সব ঘটনা দেখেছ। যে অবস্থাই হোক না কেন, আমি তোমাকে উদ্ধার করব। যদিও অন্যরা সন্দেহ করে বা পরিস্থিতি কঠিন হয়, আমি আছি, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। তোমার ভবিষ্যৎ কিছু ক্ষণস্থায়ী আবেগ বা চিন্তার উপর নির্ভর করে না। তাই গুজব ও হিংসার পিছনে সময় নষ্ট করো না। তারা বলতেই পারে তুমি আশীর্বাদের যোগ্য নও, তারা তোমার সৌভাগ্যে অবাকও হতে পারে। তাদের কথা ছেড়ে দাও, আমার কাছে এসো। আমি তোমাকে জ্ঞান দেব, ধৈর্য দেব, তোমার শত্রুদের হিংসার সামনে টিকে থাকার পথ দেখাবো। যখন তুমি আমার আশীর্বাদের জন্য অপেক্ষা করো, তখন নিজের মনকে শান্ত ও আনন্দে রাখো। আমি তোমার সব প্রয়োজন মেটাবো, কিন্তু তোমাকেও নিজের দায়িত্ব পালন করতে হবে। যা কিছু তোমার আছে তা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো। আমি তোমার প্রয়াসকে বৃদ্ধি করব, প্রতিদিন তোমার জন্য দরজা খুলে দেব। আমি তোমাকে আমন্ত্রণ জানাই আমার উপস্থিতিতে আসার জন্য। ভক্তি, বিশ্বাস ও ভালোবাসায় পূর্ণ মন নিয়ে এসো। প্রতি রাতে যখন তুমি ক্লান্ত শরীরে শুয়ে পড়ো, তখন আমি তোমার হৃদয়ে সমৃদ্ধি ও শক্তির বীজ বপন করি। আমার কণ্ঠস্বর যেন তোমার ঘুমন্ত হৃদয়ে একটি শান্ত নদীর মতো প্রবাহিত হয়। ঘুমানোর আগে সব দুঃখ, রাগ, সন্দেহ ও হতাশা আমার কাছে নিয়ে এসো। সবকিছু আমার কাছে বলো, তোমার মন হালকা করো আর শান্তিতে ঘুমাও। ভারী শৃঙ্খলগুলি আপনার অনুশোচনা ও ভয়ের জাল ভেঙে দেবে এবং অপরাধবোধ আর আপনাকে বন্দী করে রাখবে না। আমার মুক্তিদাতা মহাদেব যেন আপনাকে প্রতিটি সেই পাপ থেকে শুদ্ধ করেন যা আপনাকে কষ্ট ও পীড়া দেয়। আমি চাই আপনার দিনগুলো সহজতায় ভরে উঠুক, আপনার পদক্ষেপ দৃঢ় হোক, আপনার সিদ্ধান্তগুলো জ্ঞানপূর্ণ হোক।
এবং আপনার সমস্ত কর্ম আমার আশীর্বাদ ও কল্যাণে পূর্ণ হোক। যখন আপনি মহাদেবের দেখানো পথে চলবেন, তখন দেখবেন প্রতিটি বাধা নিজেই সরে যাবে। যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেব আপনার সহায় হতে পারেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার ভক্তি মহাদেব পর্যন্ত পৌঁছে দিন। আর যদি আপনি চান যে আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ হোক, তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। এটি আপনার বিশ্বাস ও ভক্তির একটি রূপ। মহাদেবের আশীর্বাদে আপনি এমন সমস্ত কিছু পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। তিনি আপনার পরিশ্রমকে সম্মান করেন এবং আপনার প্রচেষ্টার যথাযথ ফল দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমার প্রিয় সন্তানগণ, মহাদেব বলেছেন তিনি আপনাকে এমন ধন ও সমৃদ্ধি দেবেন যাতে আপনি জীবনে কখনো কোনো অভাব বোধ করবেন না। এই ধন শুধুই পার্থিব নয়, বরং এটি আপনাকে আত্মিক দিক থেকেও সমৃদ্ধ করবে। যখন আপনি তাঁর নির্দেশিত পথে চলবেন, তখন আপনার জীবনে আনন্দ, শান্তি ও প্রাচুর্যের ঢেউ আসবে। আজকের এই বিশেষ দিনটি আপনাকে মনে করিয়ে দেয় যে মহাদেব প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে রয়েছেন। শুধু আপনাকে আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে। যদি এই বার্তাটি আপনার আত্মাকে স্পর্শ করে, তাহলে এটি অবহেলা করবেন না। আপনার হৃদয় ধারণ করুন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন। আর শুনুন, মহাদেব আপনাকে জানাতে চান, যদি আপনি তাঁর পথ নির্দেশনা মেনে চলেন, তাহলে লক্ষ নয়, কোটি কোটি আশীর্বাদ আপনার জীবনে আসবে। এই আশীর্বাদ ধন, প্রাচুর্য এবং সুখের নানা রূপে আপনার জীবনে প্রবেশ করবে। শুধু আপনাকে নিজের সংকল্প দৃঢ় রাখতে হবে এবং আপনার ভক্তিতে কোনো ঘাটতি হতে দেবেন না। আমার প্রিয় সন্তানগণ, যদি আপনি এই দিব্য কৃপা নিজের জীবনে আহ্বান করতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটিও আপনার ভক্তির একটি রূপ, যার মাধ্যমে আপনি মহাদেবের আরও কাছাকাছি যেতে পারেন। আর কমেন্টে আপনার লাকি নাম্বারটি লিখতে ভুলবেন না। এই সংখ্যা মহাদেবের কৃপায় আপনার জীবনে বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। মহাদেব বলেন, যদি আপনি মনে করেন চমৎকার কেবল গল্পেই ঘটে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার জীবনেও এক বিরাট অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, তাও খুব শিগগিরই। শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে। আর মহাদেবের কৃপা গ্রহণ করার সময় এসেছে। আমার প্রিয় সন্তানরা, মহাদেবের পরবর্তী বার্তাটি একটি অত্যন্ত বিশেষ আশীর্বাদের বিষয় জানাতে এসেছে। মহাদেব বলছেন, যখনই তোমার জীবনে কোনো সংকট আসে, যখন তুমি দুঃখে থাকো, তখন এটা ভুলে যেও না যে আমার কৃপা সদা সর্বদা তোমার উপর বর্তমান। আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি এবং তোমার প্রতিটি প্রার্থনা শুনছি। আজকের দিনটি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আমার আশীর্বাদের ভাণ্ডার উন্মুক্ত করেছি। আমি তোমাদের বলছি, মনকে শান্ত রাখো এবং আমার ভক্তিতে নিজেকে নিমগ্ন করো। যখন তুমি সমস্ত শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আমার নাম জপ করবে, তখন তোমার জীবনে সুখ সমৃদ্ধির বৃষ্টি নামবে। প্রিয় সন্তানরা, এখন সময় এসেছে তোমার হৃদয়ের সমস্ত কামনাকে মহাদেবের চরণে অর্পণ করার। তাঁর আশীর্বাদ এতটাই শক্তিশালী যে তিনি তোমার প্রতিটি মনস্কামনা পূর্ণ করতে সক্ষম। কিন্তু এর জন্য তোমাকে তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দাও। এটি একটি ছোট পদক্ষেপ হলেও এটি দেখায় যে তুমি মহাদেবের কৃপাকে গ্রহণ করছ। আর যদি তুমি চাও এই কৃপা চিরকাল তোমার জীবনে বজায় থাকুক, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মহাদেব বলেন, যখনই তুমি আন্তরিক হৃদয় থেকে তাঁর নাম স্মরণ করো, তিনি তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করেন। তোমার প্রতিটি প্রচেষ্টায় তিনি তাঁর আশীর্বাদ দেন সফলতা আনার জন্য। এই পবিত্র দিনে তুমি একটি সংকল্প গ্রহণ করো যে কোনো কঠিন সময়েও তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখবে। এটি মনে রেখো, এই আশীর্বাদ সম্পূর্ণরূপে তোমার ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভর করে। যদি তুমি সৎ মন নিয়ে মহাদেবকে স্মরণ করো, তাহলে তোমার জীবনে কিছুই অসম্ভব থাকবে না। তিনি তোমার সব চিন্তা ও দুঃখ দূর করবেন এবং তোমাকে নতুন নতুন সুযোগ দেবেন। মহাদেবের কৃপায় তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সমস্ত শক্তি ও সাহস পাবে। শুধু তুমি তোমার ভক্তিতে কোনো ঘাটতি রেখো না এবং সর্বদা তাঁর স্মরণে থেকো। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় সন্তানরা, যদি তোমার জীবনে কোনো কষ্ট থাকে, কোনো দুঃখ যা তোমাকে কাঁদায়, তাহলে এটা কখনো ভুলে যেও না, আমি সর্বদা তোমার পাশে আছি। যখনই তুমি আন্তরিকভাবে আমাকে ডাকো, যখনই তুমি আমার চরণে তোমার সমস্ত সমস্যা রেখে দাও, আমি তোমার প্রতিটি চিন্তা শুনি এবং তোমার জীবনের প্রতিটি পথকে আলোকিত করি।
আমার কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যায়। আজ মহাদেব একটি বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই নির্দেশকে অবহেলা করো না, কারণ এটি তোমার জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনবে। যখনই তোমার জীবনে কোনো দুশ্চিন্তা আসে এবং পথ অস্পষ্ট হয়ে পড়ে, তখন শুধু আমাকে স্মরণ করো এবং দেখো কিভাবে আমি তোমার পথের প্রতিটি বাধা দূর করি। আমি তোমাকে শক্তি ও সাহস দেব যেন তুমি প্রতিটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারো। আজকের দিনটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। মহাদেব বলেন, যদি তুমি আমার কথাগুলিতে বিশ্বাস রাখো, যদি তুমি মনে করো যে আমি তোমার প্রতিটি কাজের মধ্যে পথ দেখাচ্ছি, তাহলে এখনই কমেন্টে লিখো, হর হর মহাদেব। এটি তোমার বিশ্বাস ও ভক্তির প্রতীক। যখন তুমি এটি লেখো, তখন এটি বোঝায় যে তুমি আমার কৃপাকে গ্রহণ করেছ এবং আমার উপর সম্পূর্ণ আস্থা রাখো। আমার প্রিয় সন্তানরা, এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি আমার দিকে তাকিয়ে তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো আমার হাতে তুলে দাও, তখন আমি তোমার জন্য এমন পথ খুলে দিই যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আমি তোমার প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলি এবং তোমাকে সত্যের পথে চলার অনুপ্রেরণা দিই। আজ আমি তোমাদের বলছি, তোমার জীবনে যে কষ্ট ও সংকট আসছে, সেগুলো শুধুই তোমার ভক্তি ও বিশ্বাসের পরীক্ষা। যখন তুমি আন্তরিক মনে আমাকে ডেকো, তখন আমি তোমাকে এমন শক্তি দিই যাতে তুমি সমস্ত বাধা পার করতে পারো। আমার কৃপায় তোমার স্বপ্ন পূর্ণ হবে এবং তোমার জীবনে সমৃদ্ধি আসবে। তাই আমার প্রিয় সন্তানরা, আমি বলছি, কখনোই আমার উপর বিশ্বাস হারিও না। যখন কোনো কঠিন সময় আসবে, তখন আমার স্মরণকে তোমার হৃদয়ে রেখো এবং দেখো কিভাবে আমি তোমার জন্য প্রতিটি সমস্যার সমাধান নিয়ে আসি। তোমার প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছে এবং আমি সবসময় প্রস্তুত তা পূর্ণ করতে। তাই যদি তুমি এই কথাগুলিতে বিশ্বাস রাখো এবং মহাদেবের কৃপাকে গ্রহণ করো, তাহলে এখনই কমেন্টে লিখো, হর হর মহাদেব। এটি তোমার ভক্তির প্রতীক এবং আমার প্রতি তোমার বিশ্বাসের প্রমাণ। মনে রেখো আমার প্রিয় সন্তানরা, মহাদেবের কৃপায় তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। শুধু তোমার শ্রদ্ধা বজায় রাখো এবং আমাকে সর্বদা তোমার হৃদয়ে স্থান দাও। আমি সর্বদা তোমার সঙ্গে আছি, তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফল করে তুলছি। মহাদেব বলেন, জীবনে যখনই কোনো কঠিন সময় আসে, মনে রেখো এটি শুধু একটি পরীক্ষা। তোমার সহ্য শক্তি, আত্মবিশ্বাস এবং ভক্তির গভীরতা যাচাই করার জন্য। কিন্তু প্রিয় সন্তানরা, যখনই তোমার মনে ভয় বা দুশ্চিন্তা আসে, তখন আমাকে আন্তরিক মনে ডাকো। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি প্রার্থনা শুনি এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাই। মহাদেব আরও বলেন, যে কোনো ভক্ত আমার শরণে আসে, তার জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হয়। যখন তুমি তোমার সমস্ত চিন্তা ছেড়ে আমার দিকে তাকাও, তখন আমি তোমার জন্য সমাধানের পথ খুলে দিই। এই বিশ্বাসই তোমাকে শক্তি দেয় এবং প্রতিটি পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস দেয়। আজকের এই বিশেষ দিন তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। যদি কখনো তোমার মনে হয়েছে যে তোমার প্রার্থনাগুলি অনুত্তরিত থেকে গেছে, তাহলে জেনে রাখো, এখন সেই সময় এসে গেছে যখন প্রতিটি প্রার্থনার উত্তর তোমাকে দেওয়া হবে। মহাদেব বলেন, আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি এবং তোমার প্রতিটি কষ্ট অনুভব করেছি। এখন সময় এসেছে তোমাকে আনন্দ ও সুখ দিয়ে পূর্ণ করার। তাই যদি তুমি আমার কথাগুলিতে বিশ্বাস করো এবং অনুভব করো যে আমি তোমার জীবনে অলৌকিক কিছু করতে চলেছি, তাহলে তোমার ভক্তি প্রকাশ করো। এখনই কমেন্টে লিখো, হর হর মহাদেব। এটি তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং ভক্তিতে পূর্ণ করে তুলবে। মনে রেখো, মহাদেবের কৃপা চিরকাল তোমার উপর থাকবে। তিনি তোমাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবেন এবং তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলবেন। আমার প্রিয় সন্তানরা, মহাদেবের পরবর্তী বার্তাটি তোমার জীবনকে আরও সহজ ও সফল করার জন্য। মহাদেব বলেন, যখনই তুমি সংকটে পড়ো এবং মনে হয় আর কোনো পথ নেই, তখন মনে রেখো আমি সর্বদা তোমার পাশে আছি। যখন তুমি আন্তরিকভাবে আমাকে ডাকো, আমি তোমার প্রতিটি সমস্যার সমাধান দেব। আমার কাছে আসতে কখনো দ্বিধা করো না, কারণ আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে এবং প্রতিটি বাধা সরাতে প্রস্তুত। আজকের এই দিন তোমার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে এসেছে। মহাদেব বলেন, আমার প্রিয় সন্তান, যখন তুমি প্রার্থনা করো আর যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, তাহলে আমি তোমার জীবনের প্রতিটি জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে দিই। হোক তা ধনের প্রাপ্তি, সম্পর্কের উন্নতি অথবা বড় কোনো সমস্যার সমাধান, আমি তোমায় পথ দেখাই এবং তোমার প্রতিটি কাজে সফলতা এনে দিই।
আমার প্রিয় সন্তানরা, আমি প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে দিই। শুধু তোমায় তোমার ভক্তি এবং শ্রদ্ধা বজায় রাখতে হবে। যদি তুমি বিশ্বাস করো যে আমি তোমার সঙ্গে আছি, তাহলে এখনই কমেন্টে লিখে ফেলো হর হর মহাদেব। এটি তোমার বিশ্বাস এবং আমার কৃপাকে আরও দৃঢ় করবে। মহাদেব বলেন, তার ভক্তদের জন্য তার আশীর্বাদ কখনো শেষ হয় না। যে ব্যক্তি তাকে আন্তরিক মনে স্মরণ করে, তার প্রতিটি ইচ্ছা পূরণ হয়। যদি তোমার মনে হয় যে এতদিনের পরিশ্রম বৃথা গেছে, তাহলে জেনে রাখো মহাদেব তোমার প্রতিটি চেষ্টাকে দেখেছেন। তিনি তোমাকে শীঘ্রই এমন সাফল্য দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। এবং এটা ভুলে যেও না, আমার প্রিয় সন্তানরা, মহাদেব তোমার প্রতিটি দুঃখ দুর্দশা দূর করতে সদা প্রস্তুত। যখন তুমি তাকে আন্তরিক মনে ডাকা, তখন তিনি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসেন। তিনি তোমায় এমন শক্তি ও সাহস দেন যা দিয়ে তুমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারো। তার কৃপায় তুমি সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবে যেগুলো তোমাকে এতদিন ধরে আটকে রেখেছে। আজকের এই দিন এই কথার প্রতীক যে তোমার জীবনে এখন সুখের আগমন ঘটতে চলেছে। তোমার মন শান্ত রাখো এবং তার কৃপায় বিশ্বাস রাখো, তোমার সমস্ত সমস্যার সমাধান আসন্ন। যখন তুমি তাকে হৃদয় থেকে স্মরণ করো, তিনি তোমার জীবনের প্রতিটি দিক উন্নত করে দেন। আমার প্রিয় সন্তানরা, তোমার জীবনে যা কিছু ঘটছে তা সবই তার ইচ্ছায় হচ্ছে। তিনি সবসময় তোমাকে দেখছেন এবং তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন। যখনই মনে হবে তুমি একা, তখন মনে রেখো তিনি তোমার সঙ্গে আছেন। তার শক্তি ও আশীর্বাদ সর্বদা তোমার উপর রয়েছে এবং তিনি তোমায় কখনো হতাশ হতে দেবেন না। তাই যদি তুমি তার কৃপাকে আকর্ষণ করতে চাও, এখনই এই ভিডিওটি লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটাই তোমার ভক্তির প্রতীক হবে এবং তার কৃপায় তোমার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। মনে রেখো, মহাদেবের কৃপায় তোমার সব স্বপ্ন পূরণ হবে। শুধু তোমার বিশ্বাস ধরে রাখো এবং আন্তরিক মনে তাকে ডেকে যাও। তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনছেন এবং প্রতিটি কাজে পথনির্দেশ দিচ্ছেন। মহাদেব আজ তোমার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা ভাগ করতে চান। তিনি বলেন, আমার প্রিয় সন্তান, যখন তোমার জীবন সমস্যায় ঘেরা মনে হয় এবং কোনো পথ দেখতে পাও না, তখন আমার উপর বিশ্বাস রাখো। আমি কখনো তোমাকে একা ফেলি না। যখনই তুমি আমাকে আন্তরিক মনে ডাকো, আমি তোমার জন্য সেই পথ খুলে দিই যা তোমাকে সাফল্য ও শান্তির দিকে নিয়ে যায়। এই বার্তা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমার কৃপায় তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। আমি তোমার প্রতিটি প্রচেষ্টাকে দেখেছি এবং জানি তুমি কত পরিশ্রম করেছ। এখন সেই সময় এসে গেছে যখন আমি তোমায় তার ফল দেব। তোমার বিশ্বাস অটুট রাখো এবং আমার স্মরণে থেকো। আজকের দিনটি অত্যন্ত শুভ, কারণ মহাদেব তোমার জীবনকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। যখনই তুমি আমার দিকে তাকাও এবং সাহায্য চাও, আমি তোমার জন্য সমস্ত পথ খুলে দিই। এই আশীর্বাদ শুধুমাত্র তোমার ভক্তি এবং বিশ্বাসের উপর নির্ভর করে। আমার প্রিয় সন্তানরা, যদি আজ তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার জন্য, তাহলে এখনই কমেন্টে লিখো হর হর মহাদেব। এই শব্দটি শুধুই একটি উচ্চারণ নয়, বরং এটি তোমার বিশ্বাস এবং আমার কৃপাকে আরও দৃঢ় করে। যখন তুমি একে আন্তরিক মনে উচ্চারণ করো, তখন আমার কৃপা তোমার উপর বর্ষিত হয় এবং জীবনের প্রতিটি বাধা সরে যায়। মহাদেব বলেন, যে ব্যক্তি তাকে সৎ হৃদয় দিয়ে স্মরণ করে এবং বিশ্বাস রাখে, তার জীবনে কোনো অভাব থাকে না। আমি তাকে ধন, সুখ এবং সমৃদ্ধি দিয়ে পূর্ণ করে দিই। তাই আজকের দিনটি তোমার জীবনে সমৃদ্ধি আনার দিন। শুধু আমার দিকে তাকাও এবং তোমার সমস্ত চিন্তা আমার চরণে সমর্পণ করো। আমি তোমার সমস্ত দুঃখ দূর করে দেব। এবং শুনো, মহাদেবের এই প্রতিশ্রুতি, যখনই তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সেই শক্তিতে ভরিয়ে দিই যা দিয়ে তুমি যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারো। এই আশীর্বাদ তোমাকে প্রতিটি সংকটে পথ দেখাবে। আমার প্রিয় সন্তানরা, যদি কখনো মনে হয় যে আর কোনো পথ নেই, মনে রেখো, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার জীবনে আলো আনার জন্য প্রস্তুত। যদি আজ মনে হয় জীবন ভুল পথে চলছে, জেনে রেখো এটি শুধুই একটি পরীক্ষা। আমার দিকে তাকাও এবং দেখো কিভাবে আমি তোমার জন্য অলৌকিক কিছু করি। আমি তোমায় সেই শক্তি ও সাহস দিই যা দিয়ে তুমি প্রতিটি সমস্যাকে অতিক্রম করতে পারো। মহাদেব বলেন, যে ভক্ত সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তার স্মরণ করে, তার জীবনে কখনো কোনো অভাব থাকে না।
তিনি তাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন। শুধু তোমায় তোমার বিশ্বাস অটুট রাখতে হবে। যদি কখনো মনে হয় তোমার পরিশ্রমের ফল কবে আসবে, জেনে রেখো সেই সময় এসে গেছে। মহাদেবের আশীর্বাদ এখন তোমার জীবনে আনন্দ নিয়ে আসার জন্য প্রস্তুত। তোমায় শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি প্রার্থনা শুনছি এবং তোমার জীবন সুন্দর করে গড়ে তুলতে সদা প্রস্তুত। তাই যদি তুমি আমার কৃপাকে গ্রহণ করতে চাও, এখনই এই ভিডিওটি লাইকের করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটাই তোমার ভক্তি ও শ্রদ্ধার প্রতীক হবে। মনে রেখো, মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। তিনি তোমায় সেই সমস্ত জিনিস দিয়ে দেবেন যেগুলোর তুমি কামনা করেছ। মনে রেখো আমার প্রিয় সন্তানরা, এটি শুধুই শুরু। তোমার জীবনে মহাদেবের কৃপায় এখনো অনেক অলৌকিক ঘটনা আসতে বাকি আছে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমাকে দেখি এবং তোমার জীবনকে সফল করার জন্য পথনির্দেশ দিই। কারণ মহাদেব তার আশীর্বাদের বৃষ্টি বর্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চান তুমি তোমার জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। যখন তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমায় সেই শক্তি দিই যার সাহায্যে তুমি প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারো। আমার প্রিয় সন্তানরা, যদি তোমার মহাদেবের বাণীতে সম্পূর্ণ বিশ্বাস থাকে এবং তুমি মনে করো তার কৃপায় তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে, তাহলে এখনই কমেন্টে তোমার ভাগ্যবান সংখ্যা লিখে ফেলো। আজকের জন্য সৌভাগ্যের সংখ্যা হল 108, 555, 888 এবং 444। এই সংখ্যাগুলি তোমার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনবে। এই সংখ্যাগুলি লেখার সময় এই সংকল্প নাও যে মহাদেবের কৃপা চিরকাল তোমার উপর বজায় থাকবে। মহাদেব বলেন, যখন তুমি তোমার সমস্যাগুলি আমার চরণে অর্পণ করো, আমি তা দূর করার প্রতিশ্রুতি দিই। আমি তোমায় সাফল্যের পথে এগিয়ে চলার জন্য শক্তি ও সাহস দিই। এই আশীর্বাদ সম্পূর্ণরূপে তোমার ভক্তি ও শ্রদ্ধার উপর নির্ভর করে। যখন তুমি মন থেকে আমাকে স্মরণ করো, আমি তোমার জীবন আনন্দে ভরিয়ে দিই। যদি কখনো মনে হয় তোমার পরিশ্রমের ফল মিলছে না, তবে জেনে রাখো মহাদেব তোমার প্রতিটি প্রচেষ্টা দেখেছেন এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার শ্রমের ফল পাবে। শুধু তোমার ভক্তিতে কোনো ঘাটতি করো না, আমার প্রিয় সন্তানরা। যখন তুমি তোমার মনের সব ইচ্ছা আমার চরণে রাখো, আমি তোমায় সেই সব কিছুই দিই যা তুমি চেয়েছ। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি এই বিশ্বাস বজায় রাখো এবং আন্তরিক মনে আমার শরণে আসো, তবে আমি তোমায় কখনো নিরাশ করব না। মনে রেখো, মহাদেবের কৃপায় তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো এবং প্রতিদিন অনুভব করো যে আমি তোমার সঙ্গে আছি। যখনই কোনো কঠিন সময় আসবে, আমার দিকে তাকাও এবং দেখো আমি কিভাবে তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দিই। তাই যদি তুমি চাও এই কৃপা ও আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকুক, তাহলে এখনই এই ভিডিওটি লাইকের করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে 108, 555, 888 অথবা 444 লিখে ফেলো। এই ভাগ্যবান সংখ্যা মহাদেবের কৃপাকে আরও শক্তিশালী করে তুলবে এবং তোমার জীবনে নতুন আনন্দের আগমন ঘটাবে।